ভাতটা হতে হতে আমি আমার রাইস কুকারে ভর্তাগুলো মানে রাইস কুকারে আলু আর ডিম সিদ্ধ দিয়েছি, ভর্তাগুলো করে নেব। আলু আর ডিমটা ছেঁকে নেওয়ার জন্য আমি এইরকম একটা চালনি নিয়ে নিলাম। এবার আমার রাইস কুকারে ডিম আর আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে, ওগুলোকে নামিয়ে নেব। ঢাকনাটা কিন্তু গাইস অলওয়েজ খুবই কেয়ারফুলি উঠাবা, ছোট ছোট ব্যাপার থেকে অনেক বড় কোনো দুর্ঘটনা কিন্তু হয়ে যায়। আমার বড় আপুর সাথে ঘটছে, তাই তোমাদেরকে একটু সতর্ক। এবার হয়ে যাওয়া সিদ্ধ করে আলু আর ডিমটা, পানিটা আমি ছেঁকে নেব। এই ছিল আমাদের সিদ্ধ করা আলু আর ডিম। এটা একটু ঠান্ডা হয়ে গেলে আমি এগুলোকে ছিলে নেব। মনে রাখবে আলু ভর্তার সবচেয়ে মেন হচ্ছে আলুগুলোকে গরম গরম ম্যাশ করে নেওয়া। আলু ঠান্ডা হয়ে গেলে ম্যাশ কিন্তু সুন্দরভাবে হয় না। আর আলু ম্যাশের উপর এবং মরিচ টালার উপরে ডিপেন্ড করে আলু ভর্তার সবচেয়ে বড় টেস্ট। একটা সত্যি কথা বলবো, এভাবে ওড়না পেঁচিয়ে এভাবে ঘরে গরমের মধ্যে রান্নাঘরে কাজ করাটা এতটা বেশি পেইন লাগতেছে আমার কাছে। আমি ভাবতেছি ব্লগের আপিরা যারা কিনা শাড়ি পরে অনেক সেজে গুজে হিজাবও পরে তারা কীভাবে ভাই এত ধৈর্য নিয়ে করতে পারে। দেখছো আমি একটু মেকআপও করি না, আমার এই ধৈর্য নাই ভাই। আপুদের সেলুট করা উচিত। আমি যেরকম থাকি ওইরকম বেশে তোমাদের সামনে চলে আসি, এটা আসলে ঠিক না। এটা একটা সোশ্যাল প্ল্যাটফর্ম, হাজার হাজার মানুষ আমার ভিডিও দেখে, এখানে এভাবে আসা একদমই উচিত না। তাও ভাই আমি অনেক পরিমাণের অলস একজন মানুষ, আমি এইভাবে যে আসছি আমার কাজ করতে অনেক কষ্ট হইতেছে। সেলুট আপিরা। গাইস যেহেতু আলুগুলো গরম গরম ম্যাশ করতে হবে, আমি একটা ডাল কুটনি নিয়ে নিছি, কারণ গাইস আমি গরিব এবং আমার কাছে ওই যে ম্যাশ করার মতো যন্ত্রটাও নাই। এইটা দিয়ে দেখি ট্রাই করবো আজকে প্রথমবার যে হয় কিনা। কারণ এত গরম আলু যদি আমি হাত দিয়ে ম্যাশ করি পুড়ে যাবো। অনেক সুন্দরভাবে কিন্তু এটা দিয়ে ম্যাশ হচ্ছে, সো আমার কিন্তু ওটা কেনাও লাগবে না। হঠাৎ করে মাথায় কিছু আইডিয়া চলে আসছে। এটা আল্লাহর পক্ষ থেকে মানুষের জীবনকে সহজলভ্য করার জন্য যে বুদ্ধিগুলো আসে মাশাআল্লাহ অনেক বেশি হেল্পফুল। গাইস এবার আমি কিন্তু এই কালো কালো মরিচগুলোকে এইভাবে বেশি করে লবণ দিয়ে ম্যাশ করে নিব। লবণের সাহায্যে মরিচগুলো ম্যাশ করাটা কিন্তু একটু ইজি হয়ে যায়। আর এগুলো একটু বেশি করে ম্যাশ করতে হবে, না হলে ভর্তার মধ্যে মরিচের টেস্টটা ভালোভাবে আসবে না। হ্যাঁ, হাত তো গাইস ভর্তা বানানোর পর হাত যে জ্বলবে আল্লাহ ভালো জানি, ওটা তো আমি ভালোই জানি কী পরিমাণ জ্বলবে। সো এখানে আমি 2টা ভর্তার জন্য মরিচ আর পেঁয়াজ নিয়ে নিছি। এত বেশি মানে এইভাবে করে ম্যাশ করতে হবে, মানে হাতের কোনো দয়া মায়া করলে হবে না ভর্তা বানানোর সময় গাইস, হাতের দিকে তাকানো যাবে না। সিনিয়র আন্টিরা কিন্তু অনেক বেশি ভর্তা তৈরি করতে পারে, তাদের হাত গাইস জ্বলাপোড়া করে না, কীভাবে যে করে না আল্লাহ ভালো জানে। তারা কিন্তু অনেক বেশি ভর্তা তৈরি করে, আমার নিজের খালামুনিও তৈরি করে, তাদের হাত নাকি একটুও জ্বলে না। আর আমার হাত দেখবা গাইস, একটু পরে আমি চিনলাম গাইস আমার কাছে আজকে ধনিয়া পাতা নাই। আরে ভর্তা কি ধনিয়া পাতা ছাড়া মজা?